ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ছিলেন কিনা? আমরা ছিলাম কাছে। আচ্ছা, আচ্ছা। আমরা তখন এখানে ব্যস্ত ছিলাম, হঠাৎ কেঁপে উঠলো সব, কাঁপতে কাঁপতে আমরা সবাই দ্রুত যে যেখানে পারলাম সরে গেলাম। হঠাৎ করে 5-7 সেকেন্ডে ধাম করে কি একটা আওয়াজ আইলো, আসার পরে আমরা মনে করেন স্তব্ধ হয়ে গেল সব। তো ভূমিকম্প হইলো, এখানে তেলপাট ছিল, যার কারণে তেলপাড়ের উপর থেকে এই জিনিসটা আঘাতটা কম হয়েছে। এটা যদি না থাকতো তাহলে হয়তো ক্ষতিটা হয়তো বেশি হতে পারতো, মানুষ আঘাতের জায়গায় অন্য কিছু হইতে পারতো, ঠিক আছে, আহত জায়গায় অন্য কিছু হতে পারতো। তো আমরা দেখলাম 2-1 জন ব্যথা পাইছে, তাদেরকে আমরা দূরত্ব 2-4 জনের ধৈরা রিক্সা ভ্যানে করে তাদেরকে হসপিটালে পাঠিয়ে দিলাম আমাদের লোক। তো এখন তারা বলে মুখপুরে ভর্তি, তারা অবশ্য হয়তো ভালো আছে কিনা সেটা আমরা তো জানি না, কিন্তু 3 জন তো মারা গিয়েছে, সেটা আমরা জানি না, এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা আহত অবস্থায় জানতে পারিনি যে কী অবস্থা। মানে কেমন দেখেছিলেন তারা? তারা ভালোই ছিল, ব্যথা পাইছে এই। তাদের কি কোনো পরিচয় জানতে পেরেছিলেন আপনারা? না, এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারিনি ভাই। তারা রাস্তা পথচারী ছিল, যারা তেল পরে ছিল, যারা মাংস ক্রেতারা ছিল বাসিন্দা তা বলতে পারবো না, যারা ক্রেতা ছিল তারা তেল পরের ভিতর ছিল, যারা পথচারী ছিল তাকে আসা, তারা রিক্সাওয়ালা পথচারী, তারাই আঘাতটা হতে পারছে। এই ভবনের মালিক কি এখন পর্যন্ত এসেছে? অবশ্য ভবনের মালিক আসছিল, কথা বলছে, সেটা তো একটা ভূমিকম্প, একটা দুর্ঘটনা। কিন্তু আমরা তো দেখতে পেয়েছি ভবন মালিক এখানে যতটুকু অংশ ভেঙে পড়েছে সেই অংশটার আস্তরণ নেই। না না, অর্থাৎ সেটা তো সমাপ্তি করা সেটা তো না। আপনারা বলতে পারবেন না। যারা আপনার রিপোর্ট করতে আসছিল, যেমন আপনার ওই এই যারা আপনার আর্মি আসছিল, তারপরে আপনার ইয়ার হয়েছে যারা কি বলে ফায়ার সার্ভিস, তারা তো দেখে গেছে, তারা তো কোনো বক্তব্য দিতে নেই। তো আপনার বক্তব্য এটা বলতে পারবেন না, তারা বক্তব্য দিব সেটা কি ভেঙে পড়ছে না কি, ঠিক না? আর এটা নতুন বিল্ডিং, এই বিল্ডিংটা হলো নতুন বিল্ডিং, সেটা বিল্ডিংয়ের কোনো ইয়া না, এটা একটা দুর্ঘটনা, এটা আপনার দুর্ঘটনা আর কিছু। ঠিক আছে, ধন্যবাদ।